নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর অনেক বন্ধুরা কমেন্ট করে বলেন যে কৃষ্ণা পেঁয়াজ রসুন দিয়ে তো রান্না সব সময় করো, কিন্তু নিরামিষ রান্না একটু দেখাও। তাই ভাবলাম যে আজকে নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে সকল বন্ধুরা নিরামিষ রেসিপির জন্য আমাকে কমেন্ট করেন, তো তাদের জন্য আজকে রেসিপিটা। তো আজকে রান্নাটা আমিষ নিরামিষ সকল বন্ধুদের জন্যই ভীষণ ভালো। আর আমি এইভাবেই রান্নাটা করি। অনেকে ভাবেন যে নিরামিষ রান্না কেমন খেতে হবে, যারা ধরুন একটু আমিষ প্রিয়, কিন্তু এইভাবে যদি রান্নাটা করেন তাদেরও ভালো লাগবে এই নিরামিষ রান্নাটা। তো প্রতি সপ্তাহে আমি একটা দুটো করে নিরামিষ রান্না দিই, মানে আমাদের এটা থাকে। আমাদের বাড়িতে না একদিন নিরামিষ হয়, মানে আমরা সেদিন কোনো রকম আঁশ টাঁশ কিচ্ছু খাই না, পেঁয়াজ রসুন। আর সেদিনটাই আমি কিন্তু আমার রান্নাঘরেতেও নিরামিষ রান্না করি, আর সেটা হচ্ছে আজকের দিনটা। তো আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মুগ ডালের কচুরি, আর সঙ্গে রাখছি একদম দোকানের মতো মিষ্টি মিষ্টি তরকারি। তো চলুন পুরো রান্নাটা আপনাদেরকে দেখাই। এসো বুবলু, আমার কথা বলা হয়ে গেল, বুবলুকে ডাকলাম। বুবলু বললাম আমি আগে জুতো পরবো তারপর যাবো। জুতো পরে এইমাত্র এলো। আজকে আগেই উনান জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখানে ছোলার ডালকে 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো একটুখানি ভালোভাবে ভিজে গেছে, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলাম না পিসির সঙ্গে কি করছো? হ্যাঁ, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। পিসিমা দেখুন, আগুন সব বেরিয়ে চলে যাচ্ছে। আজকে রান্না করতে একটুখানি চাপ আছে। উনানের আগুন সব বেরিয়ে গেলে তাড়াতাড়ি লাগবে না, রান্না এগোবে না। কত জোরে জাল দিচ্ছে, সব বের করে দিচ্ছে হাওয়া। ডাল এদিকে সিদ্ধ হোক আর আমি ময়দাটা মেখে নিই। আর বুবলু সোনা আমাদের কত কাজ করে দিচ্ছে, আলু ধুয়ে তুলে আবার আলুগুলোকে গুছোচ্ছে, বাটির মধ্যে দিচ্ছে। ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। আলু দেয় না ময়দার মধ্যে। লবণ আর চিনিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিই। আর ধোঁয়া ওইদিকে চলে যাও, আমাদের বুবলুর চোখে লাগছে। হাওয়াটা উল্টো পাল্টা দিচ্ছে, এই জন্য ধোঁয়াটা আসছে। এবার দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। ও পিসিমা, ওই দেখুন আলু থেতো করতে গেছে। পারবি না রে। ওরে আলু আমার থেতো লাগবে না, লেগে যাবে। রেখে দাও, নোড়া রেখে দাও বুবলু। শক্তিমান হয়েছে তুমি, তাহলে আমরা চলে যাই, তুমি আলু করো, রান্না করো। তাহলে বুবলু এবার থেকে বাটনা বেটে দেবে নাকি আমাকে? ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা, এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তোকে আর আনবো না, মানা তোর মাকে বড্ড জ্বালা, কাজ করতে দিচ্ছিস না। এখন জবে থেকে একটুখানি বড় হয়েছে বুবলু, না এই রকম করবে না। বটি নিয়ে কিছু কাজ করতে দেবে না, উনান জ্বালতে দেবে, বাড়িতেও তাই, রুটি বেলবে, সিল নিতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। সব মারতে বলবো, কাঁটা দাও, আদাটাকে নিয়ে কেমন রগড়াচ্ছে দেখো। জ্বালা করবে তোর হাত। হয়ে গেছে, চলো এবার তুমি মায়ের কাছে বসো। কি জ্বালা, সব কাজ ওকে করতে দিতে হবে। একটা কাজ মানে কি বলবো, কাউকে করতে দেবে না, সব আমি করবো। বায়না ধরেছে বাড়ি যাবে, জোর কাঁদছে। পিছিয়ে ওকে নিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, একটু পরে ওকে দিয়ে আসুন ডাল। আলুর মধ্যে একটু লবণ দিলাম, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যাও যাও। আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হবে, অথচ এরকম গোটা থাকবে। নিরামিষ রান্নায় ভালো স্বাদ আনতে একটু কসৌরি মেথি লাগবে। এই কসৌরি মেথিটা একটুখানি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেব। জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে
নামিয়ে নিচ্ছি। সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হিং, আদা কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে দিচ্ছি। পিসিমাদার বুবলুতে দুজনে মিলে আজকে আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করেছে। বুবলুতে একটু আদা ভালোই থেঁতো করে দিল, দেখলো যতটা ওর ক্ষমতা দিয়ে কিছুতেই ছাড়বে না, নোড়া পিছিয়ে যাচ্ছে। একটু ভেজে নিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমচুর পাউডার 1 চামচ। নে ওটা গুঁড়িয়ে দিয়ে আমাকে তাড়াতাড়ি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা ভেজে নিলাম ওটা তোতনকে দিয়েছি গুঁড়াতে। হয়ে গেছে কি বেশি গুঁড়োনোর দরকার নেই, একটু ভাঙা ভাঙা হলেই হবে হাতে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিনিট 5 চাপা দিয়ে দিয়েছিলাম, আলুও সিদ্ধ করা আর এদিকে আমার ছোলার ডালও সিদ্ধ করা। এবার সব শেষে আমি কসুরি মেথিটা দিচ্ছি, আরও কিছু দেওয়ার আছে, একটা করে আপনাদের দেখাবো। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। শুধুমাত্র মশলা তৈরি করার একটা ভিডিও করেছিলাম, সেখানে এই ভাজা মশলাটা আমি তৈরি করা দেখিয়েছি, সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই দেখুন তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি মিষ্টির দোকানের সেই কচুরির তরকারি। 200 গ্রাম মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা একটুখানি শুকনো কড়াইতে ভেজে নেব। ডালটাকে 2-3 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। ভাজা ডালটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রেসার কুকারে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, ডালটা কড়াইতেও সিদ্ধ করতে পারেন, তবে আমি প্রেসার কুকারেতে করে নিচ্ছি একটু তাড়াতাড়ি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। কড়াতে সিদ্ধ করলে একটু সময় লাগে, প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো। দুটো সিটি পড়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং, কালো জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করা মুগের ডাল দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি একটু চিনি, দিচ্ছি একটু ঘি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। প্রেসার কুকারের নিচে ডালটা বসে গিয়েছিল, সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। ডাল যদি কড়াইতে সিদ্ধ করেন আলাদা করে জল দেওয়ার দরকার নেই, সিদ্ধ হওয়ার পরে তো আর জল দেওয়ার দরকার নেই। এবার নাড়াচাড়া করতে করতে ডালটাকে আমি শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন পুরটা একদম একটা ডো তৈরি হয়ে গেছে, আর এই দেখুন কড়া থেকে একদম উঠে আসছে। আর মুগের ডাল না ঠান্ডা হওয়ার পর আবার অনেকটা টেনে যায়, তো এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। বুঝে আটাটা নিয়ে গেছে না ময়দা মাখাটা, কিছুতেই ছাড়েনি, সে নিয়ে বসে আছে এখনো পর্যন্ত। যতবার চাইছি হ্যাঁ চিল্লা গেলুম, ওকে লেবুর রস খাওয়ালুম, ঠাকুমার সঙ্গে আবার বেদানা ছাড়ানো খেলো। এখনো ভাত খায়নি, এবার ভাত খাবে। তুমি পুরটা ভরো, আমি পাকিয়ে দিই। হ্যাঁ, কচুরির সাইজটা নিজেদের ইচ্ছে মতো করবেন, তো আমরা এরকম সাইজের করছি। আর প্রথমে যেরকম আমরা পিঠের জন্য পুর ভরি ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে 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 এরকম একটা গর্ত মতো করে নিতে হবে। এবার 4 সাইড থেকে এইভাবে নিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এই মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু বেলার সময় খুলে যেতে পারে।
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবে। সবই করেছ, মুগের ডালের কোনোদিন খাইনি। ওই যে তাজি করলাম। মটরশুঁটির কচুরি খেয়েছি, ছাতুর কচুরি খেয়েছি, ওই সবগুলো খেয়েছি। ওগুলো করেছি তো। হ্যাঁ, মসুর ডালেরও মনে একবার করেছিলাম, কখন কি করছি তোর মনে থাকছে না? মনে থাকছে না, আমার সব ভুলে যাচ্ছি। রোজের রান্না মনে থাকে। এত রান্না আমাদের দেওয়া হয়ে গেছে, কত রান্না হয়েছে জানো? 1400 রান্না দেওয়া হয়ে গেছে। তো কখন কতগুলো কি রান্না করেছি আমি নিজেই ভুলে গেছি। সেই মনে থাকা সম্ভব নাকি? এবার ভাবছি একটা ডায়েরিতে লিখে রাখতে হবে কোন ডেটে কি রান্না করছি। কি না, তুমি উনুন ধরাও, আমি বেলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এরকম একটু মোটা মোটাই দেবে। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে কচুরি ভেজে নিচ্ছি। বাবু ছুটি হয়ে গেছে স্কুলে? স্কুলের ছুটি হয়ে গেছে, বর্ণিতাও চলে এসছে, ভালোই হয়েছে। বর্ণিতা সোনা খেয়ে নেবে। তুমি বসো, তোমাকে গরম গরম ফুলো ফুলো দিকে দিয়ে দেবো তরকারি দিয়ে। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। নে, গরম গরম খাবি বলে একটা নিয়েই তো এখনো শেষ করতে পারিনি। তাড়াতাড়ি খা। এই যে আমি এতগুলো নিয়ে বসে আছি, এগুলো কখন শেষ হবে? আগো শেষ করে দেবো সব, নে, একটু টাইম দাও। পিসিদিদা তোর আজকে হচ্ছে কম্পিটিশন, ঠিক আছে? আমি বসে আছি। খাস্তা হয়েছে, ভালোই হয়েছে গো। ভালো লাগছে? তরকারিটাও ভালো হয়েছে। পিসিমা আবার একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করেন, তার এই তরকারিটাও একটু মিষ্টি মিষ্টি। আর যে পুরটা তৈরি করেছিলাম না মুগ ডালের, ওই পুরটাও একটু মিষ্টি মিষ্টি। মানে পিসিমার পক্ষে তো ভালোই লাগবে, যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করে। শুধু পিসিটার কেন গো, আমারও তো হেভি লাগছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ওই দেখো ডাক পাখি। অতিথি এসেছে আমাদের এখানে। কি সুন্দর পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন দেখাই যায় না, এগুলো সেই পানা পুকুরে থাকতো, এখন এদিকে চলে এসছে।